দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল কার্যকর হতে পারে। তবে শুরু থেকেই সব সুবিধা একসঙ্গে কার্যকর হবে না বলে জানা গেছে। প্রথম ধাপে সংশোধিত মূল বেতনের একটি অংশ দেওয়া হতে পারে। পরে ধাপে ধাপে অন্যান্য সুবিধা ও ভাতা সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে অষ্টম জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী সরকারি কর্মীরা মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, শিক্ষা সহায়ক ভাতা, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পান। নতুন পে স্কেলে এসব সুবিধার পরিমাণ ও কাঠামো পরিবর্তন হতে পারে। নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগী এলপিআর কর্মী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে। তবে স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে পে স্কেল ঘিরে আলোচনায় এসেছে দেশের কয়েক কোটি বেসরকারি চাকরিজীবীর বিষয়টি। দেশে কর্মসংস্থানের বড় অংশ বেসরকারি খাতে হলেও তাদের জন্য এখনও নেই সমন্বিত বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা বা শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা। বেসরকারি চাকরিজীবীদের দাবি, শুধু সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নয়, বেসরকারি খাতেও ন্যায্য বেতন, চাকরির নিরাপত্তা, পেনশন সুবিধা এবং শ্রমবান্ধব নীতিমালা নিশ্চিত করা প্রয়োজন। সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়নের বিষয়টি অনেকটাই এগিয়েছে। তবে বেতন কত শতাংশ বাড়বে, কত ধাপে কার্যকর হবে এবং কারা কী সুবিধা পাবেন, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির সুপারিশের পর জানা যাবে।